সাধারণ পোস্টমাস্টার থেকে একেবারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইআইএস তিনটি জায়গায় চাকরি করেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামেনি পথ চলা। এটি কোনো সিনেমার কাহিনী নয়, বাস্তবে এই কাহিনীটি মালদার অভিজিৎ চৌধুরীর। আইএএস, আইপিএস এবং আইআইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে অনেকেই, তবে এই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যায় খুবই কম। পরপর একাধিক চাকরি পেয়েও লক্ষ্য হার মানেনি তার কাছে। স্বপ্ন ছিল একদিন কোনো উচ্চ আধিকারিক হয়ে দেশের জন্য কাজ করার, তবে পরিবারের আর্থিক অনটনের ফলে সে স্বপ্নের লক্ষ্য আটকে ছিল মাঝপথে। অবশেষে প্রায় 13 বছর পর সে স্বপ্ন পূরণ হতে চলেছে সেই ব্যক্তির। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হলো মালদার প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌর মহাবিদ্যালয়ে গণজ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন অভিজিৎ। এরপর জেলাতে সাংবাদিকতা করার পর জীবনের প্রায় 3টি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার, তবে সেটি স্বপ্ন ছিল না তার। বিগত দিনে পোস্টমাস্টার আদালতে পেশাকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। প্রায় 3টি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় 13 বছর পর উচ্চ আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার। আমি সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে, তাতে আমি সফল হয়েছি এবং আমি বাংলা থেকে একমাত্র প্রতিনিধি এবং সারা রাজ্যে, সারা ভারতবর্ষে আমি 9th র্যাঙ্ক করেছি। কিভাবে এই প্রচেষ্টা, মানে কতদিনের আশা ছিল এটা? প্রচেষ্টা বলতে আমি আমার স্টুডেন্ট অবস্থা থেকে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল, ভালো লাগার একটা বিষয় ছিল এবং সেটাকে সাথে নিয়ে ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করব বা আমি দেশমাতার একটা সেবামূলক একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই। আর প্রত্যেকটা ছেলে মেয়েই স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আমার মধ্যেও ছিল এবং একই সঙ্গে আমার পড়াশোনাতেও একটা ইন্টারাপশন এসেছিল। পরবর্তীকালে আমি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে পড়াশুনো করি এবং তার সাথে সাথে চাকরি করেছি পোস্টাল ডিপার্টমেন্টে জিডিএস বিপিএম হিসেবে। মালদা থেকে 8 কিলোমিটার দূরে আদিনা স্টেশনে আমি জিডিএস বিপিএম ছিলাম। কাজ করেছি আমি মালদা জেলা আদালতে 9 বছর কাজ করেছি। তারপরে এই মুহূর্তে ইস্টার্ন রেলে আমি চাকরি করছি পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে অ্যাজ সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। আর পড়াশোনা করেছি আমার মাধ্যমিক পর্যন্ত আমার গ্রামের স্কুলে, সাতটারি হাই স্কুলে। তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করেছি মোথাবাড়ি হাই স্কুল থেকে। মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পড়াশোনা করেছি মানে গ্র্যাজুয়েশন স্তরে করেছি গৌর মহাবিদ্যালয় এবং এমএ পাস করেছি আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে। পরিবারের আর্থিক অবস্থা কেমন চলেছে? দেখুন, পরিবারের আর্থিক অবস্থা বলতে একটা মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার যেরকম হয় ঠিক সেরকমই। তবে একটা বিষয় না বলে না যে পরিবারে মানে বা অনেক বেশি সংখ্যক সদস্য হলে মধ্যবিত্ত পরিবারে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুতেই মানে বাজেটের ওপর একটা প্রেশার পড়ে, অর্থনৈতিকভাবে একটা প্রেশার পড়ে। সেই প্রেশারে আমাকেও সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে যখন আমি আমার নিজের পড়াশুনো খরচ বা অন্যান্য খরচগুলো আমি নিজেই মানে যখন আর্নিং শুরু হয়, আমার সাংবাদিকতা শুরু হয়, আমি একটা সময় সাংবাদিকতা করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি, লোকাল এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কাজ করেছি। তো সেই সময় আমি আমার যে আর্থিক সংকুলন যেটা আমি নিজেই চেষ্টা করেছি নিজে করা এবং পরবর্তীকালে সরকারি চাকরি পেয়ে গেলে ফিনান্সিয়াল যে বার্ডেনটা সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। তবে হ্যাঁ, আমার পরিবার, আমার মা বাবা, আমার ভাই বোন, দাদা দিদি এবং আমার স্ত্রী, এখন আমার সন্তানও রয়েছে, প্রত্যেকের সাপোর্ট এবং আমি যেখানে যেখানে কাজ করেছি প্রত্যেকটি জায়গাতে সাংবাদিকতা করার সময়ে সাংবাদিক বন্ধুদের, আবার কোর্টে যখন চাকরি করেছি তখন কোর্টে আমার যারা কলিগ পেয়েছি, এখন রেলে যারা রয়েছেন প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছেন, আধিকারিক থেকে শুরু করে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষী সবাই আমার, আমি এইটুকু বলতে পারি। বর্তমানে কি হতে পারবে? আমি এই মুহূর্তে যেহেতু এই ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের এই ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটি রয়েছে সিনিয়র গ্রেড, এতে আমি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে আইআইএস অফিসার হিসেবে জয়েন করব এবং ভারত সরকারের হয়ে যে বিভিন্ন বিষয়ে ইনফরমেশনগুলো, সরকারি ইনফরমেশন, সেই ইনফরমেশন প্রান্তিক স্তরে এবং সাধারণের কাছে পৌঁছে দেওয়ার যে গুরুত্বপূর্ণ কাজ, আপনারা সকলে জানেন যে সরকারি ইনফরমেশন খুব সেন্সিটিভ হয়। তো সেখানে সেই বিষয়টি, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারের যে কোনো বিষয়কে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো একজন আধিকারিক হিসেবে।
এটা আমার কাছে খুব আনন্দের বিষয় হয়। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন যখন পূরণ হয়, বিলম্বিত সব মানে এই সাফল্য, কিন্তু তবু খুব ভালো লাগছে যে আমি আমার লক্ষ্যে অন্তত পৌঁছতে পেরেছি। তার নাম? আমার নাম অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। খুব আনন্দিত আমরা সবাই, পরিবারের তো সবাই আনন্দিত খুবই। আমরা আশা করেছিলাম ছোটো থেকে ও যেভাবে পড়াশোনা করছিল, তার মধ্যে অনেক প্রতিকূলতাও এসেছে, ও যেভাবে চালিয়ে যাচ্ছিল আমরা খুব খুশি। এখন কি সুযোগ পেয়েছে, কিসের সুযোগ পেয়েছে? পেয়েছি। এখন কি হতে পারবে? আইএএস অফিসার। কেমন লাগছে পরিবারের সদস্য? খুব ভালো লাগছে। সবাই আমাদের যারা আমাদের পাশে আছে সবাই অত্যন্ত খুশি। আপনার নাম? আমার নাম লিপিকা চৌধুরী। আপনার স্বামী কিসের সুযোগ পেয়েছে এবং কেমন লাগছে? হ্যাঁ, আইআইএসে পেয়েছে, ইউপিএসসির মাধ্যমে। আর আমার ভীষণ ভালো লাগছে, কারণ ওর পরিশ্রম যদি সব থেকে কাছের থেকে কেউ দেখে থাকে তাহলে সেটা আমি। আর আমি ভীষণ খুশি, আর আমাদের পরিবারের সকলেও ভীষণ খুশি। আগে কি কাজে নিযুক্ত ছিল? এর আগে তো রেলওয়েতে ছিল সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসেবে, আর তার আগে ছিল মালদা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পেশকারবাবু হিসেবে, আর তারও আগে ছিল পোস্টমাস্টার হিসেবে। কোথায় পড়াশোনা হয়েছে তার, কিভাবে? গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেছে, আর গৌর কলেজ থেকে গিয়ে মাস কমিউনিকেশন নিয়ে তার আগে পড়াশোনা করেছে। কীভাবে মেনটেন করতেন এই যে পড়াশোনা এবং কাজের সঙ্গে, এটা কিভাবে মেনটেন করতেন? আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যাবসায়টা ভীষণভাবে প্রয়োজন, আর অভিজিতের সেটা ভীষণ ছিল। অদম্য ইচ্ছাশক্তি ওকে আজকে সাফল্যতা এনে দিয়েছে। কেমন লাগছে পরিবারের সদস্য হিসেবে? আমি ভীষণ গর্বিত, আপ্লুত, আর এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারছি না। আপনার নাম? অঙ্কিতা মজুমদার। গ্রাম নয়, রাজ্য থেকে একেবারে একমাত্র আইএএস হতে চলেছে মালদার প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাওয়া গ্রাম সহ জেলা জুড়ে। আরো অনেক অনেক বড় হোক। এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের, শুধু পাড়া বা ওয়ার্ড বা মিউনিসিপ্যালিটি বা মালদা, তুমি ওয়েস্ট বেঙ্গলে একজন ক্র্যাক করেছো। ইট ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার বেঙ্গল। ঠিক আছে, থ্যাংক ইউ।